বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলের এক জনপদ খুলনা জেলার কয়রা উপজেলা। নদী, লবণাক্ততা আর সংগ্রামের মাঝেও এখানে বেঁচে আছে শত বছরের ইতিহাস। সেই ইতিহাসেরই এক জীবন্ত সাক্ষী হুগলা হাট। এক সময়ের জমজমাট বাণিজ্য কেন্দ্র, আজও যা বহন করছে কয়রার মানুষের জীবন ও সংস্কৃতির গল্প। স্থানীয় প্রবীণদের মতে ব্রিটিশ আমল থেকেই হুগলা হাট ছিল এ অঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। তখন যোগাযোগের প্রধান মাধ্যম ছিল নদীপথ। সুন্দরবন ঘেঁষা এই অঞ্চলের মানুষ নৌকায় করে চাল, মাছ, মধু, গোলপাতা ও নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে আসতেন এই হাটে। হুগলা হাট শুধু কেনাবেচার স্থান ছিল না, এটি ছিল মানুষের মিলন মেলা, খবর আদান-প্রদানের কেন্দ্র এবং গ্রামীণ অর্থনীতির প্রাণ। কয়রা উপজেলার আশেপাশের বহু গ্রামের মানুষ সপ্তাহের নির্দিষ্ট দিনে ভিড় জমাতেন হুগলা হাটে। এখানে বিক্রি হতো তাজা নদীর মাছ, কৃষিপণ্য, গবাদি পশু, কাঠ এবং গৃহস্থালির নানা জিনিস। গ্রামীণ জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল এই হাট। বিভিন্ন মোড়ে মোড়ে বাজার হয়ে এখন এই বাজারের ঐতিহ্য কমে গেছে, কিন্তু এটা অনেক ঐতিহ্যবাহী একটা বাজার। হ্যাঁ, না আপনারা দূরের থেকে আসেন, ওই যে একজন এক পানালা এক কাকুর সাথে কথা হইলো, লাড়ুলিতে আসে। আপনার বাড়ি খাজরা? ওরে বাবা, সে তো আসছেন খাজরা মানে সাতক্ষীরা জেলা থেকে এই এই খুলনা জেলায়। ও এলাকায় লোকজন কি কম নাকি? খুব কম লোক, হাটে কোনো লোক নেই, মানে লোকের কাছে টাকা তাই নেই। তো দেখতেছি, মানে ভিড় কম কোনো। এখানে সকালের তে আমরা ধরেন এই যে ফরদার আদালতে হাঁটু তো আর হিসাব মতো হাট কি জম মানুষ ছিলি, এক গলি যে এক গলি ছিলি বেরিয়ে যেত না মানুষের অবস্থা ছিল। এত লোকজন হতো? এত লোকজন হতো। এখন তো দেখতেছি লোকজন একেবারে ফাঁকা। একেবারে ফাঁকা, মানে কোনো লোকই নেই। আর সেই হাট কি হয়ে গেছে। হ্যাঁ। তো তুই তো কাকু, এই হাটের বয়স কত বছর হতে পারে? তা ধরেন 80-85 বেশি ছাড়া কম হবে না। পানের ব্যবসা করেন কত বছর? এই 71-এর আগের থেকে। 71-এর আগের থেকে? পাকিস্তানের থেকে। মানে জীবনযাত্রার মান বেশি, খরচ বেশি, কিন্তু ইনকাম কম। ইনকাম হচ্ছে না, এক প্রকার বললু চল। এই যে ইনকাম হচ্ছে তা আমাদের সংসার চালানি কষ্ট হয়ে যায়। আপনার বাড়িটা কোন উপজেলায়? আমাদের বাড়ি আছে পাইকগাছা থানা। পাইকগাছা? পাইকগাছা কোন ইউনিয়ন? পাইকগাছা ওই ইউনিয়নের কথা। মানে কোন, আপনার বাড়ি কোন গ্রামে তাই বলছেন? লাড়ুলি যেটা। লাড়ুলি? ও, ওটা তো তাহলে বাঁকা লাড়ুলি, সারপিসিরার বাড়ির এলাকা। বাড়ি চিনেন? হ্যাঁ চিনি, গেছেন? ওখানে গেছি, আমাদের ভিডিও আছে ওখানে, সারপিসিরার বাড়ির ভিডিও আছে। হচ্ছে সার পিজিরা বাবুর লাড়ুলি ইউনিয়ন। পিজিরা বাবুর বাড়ির পশ্চিম সাইডে আমাদের বাড়ি, এক আলি বাড়ি আমার। ও আচ্ছা আচ্ছা। এই 120 টাকা। অনেকের কাছে এটি ছিল আয়ের একমাত্র ভরসা, আবার কারো কাছে ছিল সামাজিক যোগাযোগের কেন্দ্র। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে হুগলা হাটের চিত্র। 2009 সালের ঘূর্ণিঝড় আইলা এবং পরবর্তীতে আমপানের মতো দুর্যোগ কয়রা উপজেলার জীবনযাত্রাকে গভীরভাবে প্রভাবিত করে। লবণাক্ততা বেড়েছে, কৃষি কমেছে, অনেক মানুষ জীবিকা হারিয়েছে। তার প্রভাব পড়েছে হুগলা হাটের ব্যবসা ও জনসমাগমেও। তবুও থেমে যায়নি জীবন। প্রতিকূলতার মাঝেও মানুষ আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আজকের হুগলা হাট আগের চেয়ে অনেক বদলে গেছে। নদীপথের পাশাপাশি এখন সড়কপথেও মানুষ সহজে যাতায়াত করতে পারে। আধুনিক প্রযুক্তি ও মোবাইল ব্যাংকিং ব্যবসায় এনেছে নতুন গতি। তবে এখনও অনেক সমস্যা রয়ে গেছে: ভাঙা রাস্তা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পর্যাপ্ত অবকাঠামোর অভাব। তারপরও হুগলা হাট আজও কয়রার মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। হুগলা হাট কেবল একটি বাজার নয়, এটি কয়রার মানুষের আবেগ, স্মৃতি আর সংস্কৃতির অংশ।
প্রতিটি দোকান, প্রতিটি রাস্তা, প্রতিটি মুখ যেন বহন করে বহু বছরের গল্প। এখানকার মানুষের জীবন প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে টিকে থাকার গল্প বলে। আর সেই গল্পের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হুগলা হাট। সময়ের পরিবর্তনে অনেক কিছু বদলে গেছে, তবুও ইতিহাস, সংগ্রাম আর মানুষের ভালোবাসায় হুগলা হাট আজও জীবন্ত। কয়রার এই ঐতিহ্য শুধু একটি হাটের গল্প নয়, এটি উপকূলের মানুষের বেঁচে থাকার ইতিহাস। হয়তো ভবিষ্যতে আরও আধুনিক হবে এই জনপদ, কিন্তু হুগলা হাটের স্মৃতি আর ঐতিহ্য চিরকাল বেঁচে থাকবে মানুষের হৃদয়ে।